আমাদের ব্রেকফাস্ট আমাদের রুম ভালো। ব্রেকফাস্টের বাইরে কুয়াশাটা দেখে বুঝতেই পারছো। ওই আর এখনো এখানে তো কুয়াশা পড়েছে। গাইস কি ভালো লাগছে দেখতে। চলো একটু খুলে দেখা যাক কি হয়েছে ব্যাপারটা এখানটা। ও হোয়াট আ ভিউ। চোখের কাছে একটু বেশি বোঝা যাচ্ছে, বাট ফোনে কম বোঝা যাচ্ছে। ওটা বরফ, কি দারুণ লাগছে। তো তোমরা তো দেখতেই পেলে অনেক সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে নিয়েছি। আর যখন ব্যালকানি থেকে দেখছিলাম তখন জাস্ট ভিউটা অসাধারণ ছিল। কারণ যেহেতু আগের দিন রাতে বৃষ্টি পড়েছে সেই কারণে উপরের পাহাড়ে দেখি বরফ জমেছে আর দেখতে বেশ ভালো লাগছে। লাইফে ফার্স্ট টাইম বরফ দেখার যে আনন্দটা সেটা অসাধারণ। সেই দিন বৃষ্টিটা আর হচ্ছিল না, বৃষ্টি থেমে গিয়েছিল, আকাশ পুরো পরিষ্কার ছিল আর খুব সুন্দরভাবে রোদও উঠেছিল। আর রোদটা যখন পাহাড়ে এসে পড়ছিল জাস্ট অসাধারণ লাগছিল। আর তার থেকেও বেশি ভালো লাগছিল যখন বরফের উপর পড়েছে আর সোনার মতো ঝলমল করছিল, বেশ ভালো লাগছিল দেখতে। এখন আমরা যাচ্ছি খেতে। এখন বাজে এখন বাজে 6টা মতো। তো আমাদের 6টায় বেরোতে বলেছিল, কিন্তু খেয়ে দিয়ে রেডি হবো, তারপরে তো মানে রেডি হয়ে খাবো দাবো। তো এখন যাচ্ছি আমরা খেতে, সকালের ব্রেকফাস্ট। ড্রাইভাররা বলে দিয়েছিল যে 6টার সময় বেরোতে, বাট হবে না হয়তো 6:30টার মধ্যে। আমরা 6:30 7:30 মধ্যে আমরা বেরোবো। তো এই হচ্ছে আমার আজকের আউটফিট। কেমন আছে অবশ্যই জানিও। এই যে আমার বোনের সেম কালার আলাদা, তো টুপিও আমরা সেমই কিনেছি। তো চলো আমাদের ব্রেকফাস্ট লুচি তরকারি আর পোহা। তো পোহাটা আমি অল্পই নিয়েছি, দেখতে পাচ্ছ। দেখি টেস্ট করে দেখি পোহাটা। তো গাইস আজকের ব্লগটা আমি এখান দিয়ে স্টার্ট করছি, মানে এর আগে দিয়ে স্টার্ট অলরেডি হয়ে গেছে। তো আমি ইন্ট্রোটা দিইনি। আই এম শারমিন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন ব্লগস উইথ ফান। তো আমাদের নিচে গাড়ির তো হর্ন বাজাতে শুরু করে দিচ্ছে, বাট এখানে অর্ধেক কেউই রেডি হয়নি। আমাদের ফ্যামিলি সবাই রেডি, বাট বাকিরা এখনও কেউ রেডি হয়নি। জানি না আমরা কখন বেরোবো না বেরোবো, বাট একটু তাড়াতাড়ি বেরোলে কি ওখানে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। বেশি দেরি করলে ওখানে আবার বন্ধ করে দেয়। তো যাই হোক চলো যাওয়া যাক। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। বেশ এবারে মনে হচ্ছে একটা ঠান্ডার জায়গায় এসেছি। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছে। এই যে পিছনে দেখতেই পাচ্ছ সবগুলি অলমোস্ট বেরিয়ে গেছে। আমরাই হয়তো লাস্ট। তো 7টা 7:30 মতো বাজতে যায়। আমরা এবারে বেরোবো। আমরা এখন বেরোবো। ঠান্ডা তো লাগছে, এই হাতে পুরো জমে গেছে আমার এই হাত। তো চলো। এই যে হ্যালো, তো আজকে আমরা ওই পাহাড়ে যাচ্ছি। পাহাড়ে একটা শিব ঠাকুর আছে। ওই আমরা এখন বেরিয়ে গেছি। এখন আমরা কোকোনাটটি খাচ্ছি যাদের শ্বাসের প্রবলেম না হয়। এই যে মামি, দিদা, মা। দিদা দেখাও, এই তো দিদা চুড়িদার পড়েছে 2 পিস। এই যে মামি, ওখানে মাসিরা আসছে। সবাই আমরা একসাথে একটা ছবি তুলি। এই যে বেড়া দিদা, এই যে বেড়া দিদা, হাই করো। আমরা সিকিমে এসেছি। কেমন ঠান্ডা? প্রচুর ঠান্ডা। দেখাও, এদিকে দেখাও, হাই করো। এই যে রিঙ্কি মামি, ওই মেশো দেখাও। চল সবাই যাই। পিছনে জাস্ট ভিউটা দারুণ। বাবু সোনাকে দেখাচ্ছি, সব থেকে লেটু। হ্যাঁ, দুধতে দেরি করে বল। এই যে মেশো, এই যে মামা তাকাও, বাবু মামা সবাই। বসে থাকে যাচ্ছি গুরুদমার লেক, জার্নি স্টার্ট, তাই তো। এই যে সামনে বসেছে, তাকাও, তাকালাম বাবার নাসি আর আমার নাসি। হাই গাইস, ওই তো কোথায় কোথায় হ্যালো হ্যালো কর। এই যে আমার বনু, এই যে মা, ওই যে মেশোরা সবাই পিছনে যেমন আমরা কালকে এসেছি তেমনই বসেছি। এই যে বাবু মা, বাবু মা এখন ঠিক আছে, একটু পরে ঠিক থাকবে কিনা জানি না। তো আমার না মানে নাক দিয়ে তো বরফ গলতে শুরু করে দিয়েছে, শুধু আমার না অনেকেরই, সবারই পড়ছে, আমারও সবারই বরফ গলতে শুরু করে দিয়েছে।
তো চলো যাই, বেরোই, রাস্তাটা ভীষণ সুন্দর লাগছে। সবাই একটা করে নেবে, এখন না, চলো লেটস গো। ওখানে না। লাচেন থেকে গুরুদম্বার যেতে অনেকটাই সময় লাগে, তো তার মাঝখানে 2-3টে চেক পয়েন্ট পড়ে, তো আমাদেরকেও একটা চেক পয়েন্টে দাঁড় করানো হয়। আর বাইরে নেমে দেখি এতটা পরিমাণ ঠান্ডা, তার চেয়েও বেশি পরিমাণ দিচ্ছিল হাওয়া। আর আমার সত্যি কথা বলতে কানটা পুরো ব্লক হয়ে গেছিলো, মাথাটাও ধরে গেছে। এরপর আরও একটা চেক পয়েন্টে দাঁড় করানো হয়, ওখানে আর্মিরা আমাদের ছবি তোলে, শুধু আমাদের নয় প্রত্যেকটা ট্যুরিস্টদেরই ছবি তোলে ওখানে। হেভি লাগছে, ভীষণ অসুবিধা হচ্ছে অক্সিজেনের, কথা বলা যাচ্ছে না। আমি তো কথা খুবই কম বলছি কারণ আমার এমনি অক্সিজেনের প্রবলেম আছে। আমার মায়ের এক্ষুনি অক্সিজেন দিতে হয়েছে। জায়গাটা দেখে আশা করছি বুঝতেই পারছো, হাত ফাত জমে গেছে, তাই জন্য ভিডিও বেশি করতে পারছি না। কর্পূর শুকছি। তিন ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছাই গুরুদম্বার লেক। সত্যি কথা বলতে ওইটা স্বর্গ মনে হচ্ছিলো। আর লেকের উপর জমা বরফে যখন রোদ পড়েছে, বরফটা পুরো চিকচিক করছিল, জাস্ট অসাধারণ লাগছিল, মনে হচ্ছিল চোখ আমার সার্থক। অত উপরে সত্যি সবারই প্রবলেম হচ্ছিল, আর তার উপরে এত পরিমাণ হাওয়া দিচ্ছিল যে নামাই যাচ্ছিল না। এই দুটো ভিডিওই আমার বোন আর বাবা মিলে করেছে, আমি কোনো ভিডিওই করিনি। লাচেনের হোটেলে চলে এসেছি, এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। মাথা ব্যথা, ভীষণ ব্যথা, আর এখনও কেউ নেই যার ওখানে শরীর খারাপ হয়নি। হ্যাঁ, অনেকের শ্বাসকষ্টের প্রবলেমটা হয়নি, বাট অনেকেরই হয়েছে। আর মাথা ব্যথা ঘুরিয়েছে, সবাই বমি করেছে, মানে সবার শরীর খারাপ, লিটারালি সবার শরীরটা খুবই খারাপ। তো তোমাদের সাথে একটাই জিনিস শেয়ার করবো, যাদের অ্যাজমার প্রবলেম আছে বা যাদের ঠান্ডা লাগার ভীষণ প্রবলেম আছে, যেমন আমার, তো তারা একটু সাবধানে গুরুদম্বার লেকে যাবে। আর যাদের নেই তারাও একটু সাবধানে অবশ্যই, কারণ কখন কার কী প্রবলেম হয় সেটা জানা নেই। তো চলো, আমি গুরুদম্বার লেকে সত্যি কথা বলতে নামি পর্যন্ত নি, গাড়িতে বসে যতটুকু দেখেছি, কারণ আমার ভীষণ প্রবলেম হচ্ছিলো, তাই বাবার যতটুকু যা ভিডিও করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো এখন খেয়ে আসি। তো দুপুরের লাঞ্চটা লাচেনের হোটেলে করে আমরা বেরিয়ে পড়লাম লাচুংয়ের। আর এখানে ওয়েদারটা আবার একটু একটু খারাপ হতে শুরু করেছিল, বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর যেতে যেতে তো এক একটা জায়গায় বৃষ্টি হচ্ছিল, এক একটা জায়গায় বৃষ্টি হচ্ছিল না, মেঘলা ওয়েদার ছিল বেশ। আর সকাল থেকে অতক্ষণ জার্নি করার পর সবাই খুবই টায়ার্ড ছিল, সেই কারণে খুব একটা ভিডিও আমি করতে পারিনি। যতটুকু যা করেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি।
লাচুনের আগেই পরে এই অমিতাভ বচ্চন ওয়াটারফলস। তো এখানে সবাইকে দাঁড় করিয়েছিল, শুধু আমরা নয়, প্রচুর ট্যুরিস্ট এখানে দাঁড়িয়েছে। আর সেখানে চলছিল লাইভ মিউজিক, মানে একজন গান গাইছিলেন। তো সত্যি কথা বলতে সেই ভাইবটা দারুণ লাগছে। আমরা সকাল থেকে প্রচুর টায়ার্ড ছিলাম, সেখানে গিয়ে সেই সব টায়ার্ডনেস একদম উধাও হয়ে গেছে। সো গাইস, এখন আমরা যাচ্ছি লাচেন থেকে লাচুং। অনেকটা পথ চলেছে, আর একটুখানি বাকি লাচুং যাওয়ার জন্য। মাঝখানে জানি না, এটা একটা হল্ট, যেটা অমিতাভ বচ্চন ওয়াটারফল নাম। তো সেখানে গান ফান চলছে, বেশ মজা হচ্ছিলো নাচতে। সবাই আমরা নেচেছি, ভীষণ মজা করেছি। এখন সবাই আসছে, এবার যাবো লাচুংয়ে। তো লাচুংয়ে গিয়ে তোমার সাথে দেখাচ্ছি যে কী কী করলাম না করলাম। আর সত্যি কথা বলতে ওখান দিয়ে এসে কারোর শরীরটা ভালো ছিল না, সেইভাবে ভিডিও আমি করিনি। লাচুংয়ের হোটেলে চলে এসেছি। তো ওখান থেকে মানে লাচেন থেকে মোটামুটি 3:12 নাগাদ বেরিয়েছিলাম আমরা, আর এখন বাজে 5:55। হ্যাঁ, 5:55। তো মোটামুটি ওই 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি। কারণ মাঝখানে আমরা কিছু ওখানে হল্ট করেছিলাম ওই ওয়াটারফলের কাছে। তো আমি তোমাদের এই রুমটা দেখাচ্ছি, দারুণ, সব থেকে বেস্ট রুম এটা আপাতত। তো দেখাই যাবে। তো এই হচ্ছে আমাদের রুম, ভালোই বড়। তো এখানে আছে ডবল বেড, কারোকে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো মিররটা, পুরো ঘরটাকে দেখা যাচ্ছে। আর যাই হোক, এখানে 2টো বেড আছে, আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর এখান দিয়ে সেই 2টো জানলা, একটা টিভি, যেগুলো যেরকম থাকে। আর এইটা থেকে একটা ভিউ আছে, যেটা তোমরা হয়তো এক্ষুনি বুঝতে পারবে। এই যে জাস্ট এই হচ্ছে ভিউ আমাদের। যাই হোক, চলো আমার বাথরুমটা দেখাই। যে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এই যে গিজার ফিজার সবই লাগানো, এখানে সব জায়গায় গিজার ফিজার আছে, বেশ পরিষ্কার, বেশ ভালো লেগেছে আমাদের। মানে এখনো অবধি এইটা বেস্ট, তাই তো? এই হচ্ছে ছাদ, ছাদের এখানে রুফটপ এরিয়া, খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের অনেকগুলো রুম দিয়েছে, সবাই এখানে বসে আছে। রাতের ডিনার রুটি, যে ভাত খাবে সে ভাত, বাঁধাকপি আর ডাল আছে, আর চিকেন। তো চলো ডিনারটা করা যাক। এই সবাই বসেছে।